পাখি পালন করতে গিয়ে একজন পাখাল অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যেমন হচ্ছে পাখি ভালোভাবে জোড়া নিচ্ছে না কেন, পাখি মারামারি করছে কেন, দেখা যাচ্ছে অনেক দিন পালার পরেও পাখি ডিম দিচ্ছে না কেন, বা হচ্ছে পাখি ম্যাটিং করছে না কেন। অনেক দিন পালন করছি তাও পাখি ম্যাটিং করছে না, পাখি ডিম দিচ্ছে না কেন। পাখি অসুস্থ হয়ে যাচ্ছে, পাখি দুর্বল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে পাখি ক্রয় করেছে অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে পাখিগুলো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। তো অনেক আসলে সমস্যার, এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন একজন পাখালকে হতে হয় যখন সে পাখি পালন করে। তো আজকের এই ভিডিওটিতে আপনি কিভাবে পাখিকে সঠিকভাবে জোড়া করাবেন, পাখির খাঁচায় হাঁড়ি বাঁধার নিয়ম, পাখিকে ডিম কিভাবে ডিম উৎপাদন বেশি পরিমাণে আপনি করাতে পারবেন, কিভাবে পাখিকে দিয়ে ডিম পাড়াবেন, ডিম বাচ্চা উৎপাদন করাবেন, সুন্দরভাবে এই প্রসেসিংগুলো কিভাবে কমপ্লিট করতে পারেন সহজভাবে, আজকে এই ভিডিওতে বাজরিয়ার পাখির ব্রিডিং প্রসেসের পুরো প্রক্রিয়াটা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে সরাসরি আপনাদের দেখাবো যে কিভাবে জোড়া করাবেন, কিভাবে জোড়া করা থেকে আপনারা একদম হচ্ছে বাচ্চা উৎপাদন করবেন এবং বাচ্চাগুলো বড় করা পর্যন্ত সব কিছুই সরাসরি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্কিপ করে না যান। তা আমি প্রথমেই বলবো বাজরিয়ার পাখির জোড়া করানোর বিষয়টিতে। কারণ হচ্ছে বাজরিয়ার পাখির এই ডিম না পাড়া বা হচ্ছে ডিম বেশি বেশি পাড়া, সুন্দরভাবে বাচ্চা উৎপাদন করে, এই সব বিষয়গুলো কিন্তু পাখি জোড়া করানোর মধ্যেই আসলে লুকিয়ে থাকে। তো অনেকে হচ্ছে যে পাখির জোড়া করানোর বিষয়টাকে গুরুত্ব দেন না। আসলে পাখিকে আপনি যত ভালো জোড়া করাবেন পাখি কিন্তু তত ভালো রেজাল্ট আপনাকে দিবে। কারণ হচ্ছে আপনি যে জোড়াটা নির্বাচন করেছেন সেই জোড়াটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন পালার পরেও পাখি থেকে কোনো সফলতা আপনি পাবেন না। তো এখানের মধ্যে পাখালের একটা মিস্টেক আমি প্রথমেই বলি, সেটা হচ্ছে অনেকে হচ্ছে যেটা করে থাকেন, যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে পাখি ক্রয় করার পরেই পাখিকে একসাথে খাঁচায় রেখে দেন। যেমন হচ্ছে আপনারা দোকান বা বাজার থেকে বা কোনো ব্রিডার থেকে যেভাবে জোড়াটা কিনে আনেন ওভাবেই কিন্তু খাঁচায় রেখে দেন। আসলে এই জিনিসটা করা যাবে না। কারণ হচ্ছে একটা পাখির যখন জায়গা পরিবর্তন হয় তখন কিন্তু তাদের জোড়াটা অটোমেটিক্যালি ভেঙে যায়। তখন কিন্তু আপনি যদি তাদেরকে, যেহেতু একজন ব্রিডার থেকে বা হচ্ছে একজন দোকানি থেকে আপনি পাখিটা এনেছেন, সেহেতু আপনি পালন করছেন, তার মানে কিন্তু সে একটা পরিবেশ থেকে আরেকটা নতুন পরিবেশে এসেছে, সেই পরিবেশের সাথে মানিয়ে নেয়া, আপনার সাথে মানিয়ে নেয়া কিছু ব্যাপার থাকে। তো সেই ব্যাপারগুলো যেন সঠিকভাবে হয়, যেন সে আপনার পরিবেশের সাথে আপনার সাথে মানিয়ে নিতে পারে, তাই তাদেরকে কিন্তু শুরু থেকে আপনি আবার নতুন করে জোড়াটা করাবেন। তাহলে দেখা যায় কিন্তু খুব দ্রুতই পাখি ডিম দেওয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তা আপনার পাখি ক্রয়ের সময় চাইলে দুটো খাঁচা নিতে পারেন। দুটো খাঁচা নিলে খুবই ভালো সুবিধা হয়। এতে করে আপনি পাখি দুটোকে, যে জোড়াটা আপনি এনেছেন সে জোড়া দুটোকে দুটো খাঁচায় রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য আলাদাভাবে রেখে দিয়ে খাবার দাবার দিয়ে যত্ন করে আপনি এভাবে 4-5 দিন বা হচ্ছে 1 সপ্তাহ এভাবে রেখে দিতে পারেন। দেখা গেল আপনি রেখে দিচ্ছেন, এমনভাবে রাখবেন যেন একটা পাখি আরেকটা পাখিকে দেখতে না পায়। এরপর যেটা করবেন যে আপনি চাইলে ছেলে পাখিটার খাঁচায় মেয়ে পাখিটাকে দিতে পারেন, বা হচ্ছে মেয়ে পাখিটার খাঁচায় ছেলে পাখিটাকে ছেড়ে দিতে পারেন। তো এটা করার পর এরপর হচ্ছে যে বিষয়টাতে আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে পাখির খাবার দাবার। পাখির খাবার দাবার কিন্তু পাখির ভালো ব্রিডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি চাইলে একটি খাদ্য তালিকা তৈরি করে নিতে পারেন যে আপনি কখন বা হচ্ছে কী বারে কোন খাবারটা দিচ্ছেন পাখিকে, যেন কোনো খাবার পাখির মিস না হয়, সব ধরনের খাবার যেন পাখিটা পায়। বাজরিয়ার পাখি কিন্তু সব ধরনের খাবার খাওয়ার চেষ্টা করে। আপনি যেই খাবারই তার খাঁচায় দিবেন সে কিন্তু সেই খাবারটা খাওয়ার চেষ্টা করে। বাজরিয়ার পাখি সিড মিক্সের পাশাপাশি শাক সবজি, ফলমূল, এক ফুড, সফট ফুড অনেক ধরনের খাবার কিন্তু খায়। তো বাজরিয়ার পাখিকে আসলে আপনি যখন ক্রয় করেছেন দেখা যাবে যে দোকানের কাছে ছিল বা যার কাছে ছিল সে কিন্তু পাখিকে সকল ধরনের খাবার নাও দিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় পাখির শরীরে যদি কোনো পুষ্টিগুণের ঘাটতি থাকে, কোনো ভিটামিনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু পাখি সঠিক সময়ে বা সঠিকভাবে ডিম বাচ্চা করতে চায় না। তো এই জিনিসটা যেন না হয়, আপনার পাখির শরীরে যেন কোনো পুষ্টি ঘাটতি না থাকে, তাই আপনি পাখিকে ভালোভাবে সব ধরনের খাবারগুলো দিতে পারেন। এটা চাইলে আপনারা পাখি যখন আলাদা খাঁচায় রাখেন তখন এটা করাতে পারেন। আসলে এটা হচ্ছে ব্রিডিং কোর্স আমরা যেটাকে বলি। এটা অনেকে হচ্ছে মেডিসিনের মাধ্যমে করে থাকেন, আবার অনেকে হচ্ছে খাবারের মাধ্যমে করে থাকেন প্রাকৃতিকভাবে। তো আমি এই ভিডিওতে প্রাকৃতিকভাবেই বলছি, কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে আপনি যদি ব্রিডিং কোর্স কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সাইড এফেক্টের কোনো কিছু থাকে না। দেখা যায় যে পাখির জন্য এটা সেফ থাকে, কারণ হচ্ছে ন্যাচারাল খাবারগুলো পাখিকে কোনো ক্ষতি করে না।
তা আপনি চাইলে যখন পাখিকে আলাদা রাখবেন শুরুতে তখনও খাবার দাবারের মাধ্যমে ব্রিডিং কোর্সটা করাতে পারেন। তো খাবার দাবারের মাধ্যমে কিভাবে ব্রিডিং কোর্স করাতে পারবেন সে রিলেটেড ভিডিও আছে চ্যানেলে বিস্তারিত, আপনারা সেটা দেখে নিলেই কিন্তু বুঝবেন। তবে যদি আপনারা একসাথে দেওয়ার পর খাবার দাবারের বিষয়টা দেখেন তাহলে কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনারা কিন্তু এখানে বুঝতে পারবেন যে পাখি দুটোর মধ্যে ভালোভাবে জোড়া নিচ্ছে কিনা, তারা মারামারি করছে কিনা। কারণ হচ্ছে পাখি দুটো যদি দুটোকে পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তাদের যখন আপনি খাবার খেতে দিবেন তারা একসাথে খাবার খেতে গেলে কিন্তু মারামারি করবে। দেখা যাবে একটা পাখি আরেকটা পাখি খেতে দিবে না, অ্যাটাক করবে। তখন কিন্তু এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে একটা পাখি আরেকটা পাখিকে পছন্দ করেছে কি না। তো যদি এখানে দেখেন যে তারা মারামারি করছে তাহলে কিন্তু আপনি তাদের আলাদা করে দিতে পারেন বা জোড়া পরিবর্তন করে দিতে পারেন। বা হচ্ছে যদি দেখেন যে তারা একসাথে খাবার খাচ্ছে, তারা পাশাপাশি বসছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যেতে পারছেন যে পাখি দুটো জোড়া নেয়ার পথে বা জোড়া নিবে তারা। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাখিটির কেজটি একটি নির্দিষ্ট জায়গায় সেট করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি একবার এক এক জায়গায় পাখির খাঁচাটা নাড়াচাড়া করেন, এক এক জায়গায় সেট করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই জায়গাটাও পাখির জন্য নতুন হয়, আবার যে জায়গায় নিচ্ছেন সেই জায়গাটা নতুন হয়। বা এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার নাড়াচাড়া করালেও কিন্তু পাখির জোড়া ভেঙে যায় বা হচ্ছে পাখি স্ট্রেসে চলে যায়, দেখা যায় সহজে ডিম বাচ্চা করতে চায় না। তাই হচ্ছে একটি সুন্দর পরিবেশ আপনাকে ঠিক করতে হবে, যেমন হচ্ছে যেখানে ইঁদুর বিড়ালের কোনো ঝামেলা নেই বা হচ্ছে টিকটিকি পোকামাকড় আসারও কোনো ঝামেলা নাই, এমন একটা জায়গা দেখে নির্দিষ্ট স্থানে হচ্ছে পাখির খাঁচাটি সেট করে দিবেন। কারণ হচ্ছে এটা নির্দিষ্ট জায়গায় যখন পাখি সেট হয়ে যায় তখন কিন্তু ওই পরিবেশের সাথে ওই জায়গার সাথে কিন্তু পাখি অ্যাডজাস্ট হয়ে যায়, তখন দেখা যায় তারা খুব দ্রুত ডিম বাচ্চা করতে চায়। তো এই কাজগুলো করার পর এখন যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পাখির প্রাইভেসি। পাখিকে কিন্তু ভুলেও হচ্ছে বেশি বিরক্ত করা যাবে না। যেমন হচ্ছে অনেক পাখালরাই আছে যে সারাদিন ঘুরে ঘুরে একটু পর পর পাখির খাঁচায় যায়, পাখির খাঁচায় গিয়ে পাখিকে বিরক্ত করে, ধরার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। আপনার যদি প্রথম ইচ্ছা থাকে যে আপনি পাখিকে টেম করবেন, পাখিকে হচ্ছে পোষ মানাবেন, তাহলে কিন্তু আপনি শুরুতে এটা করতে পারেন। বাট আপনি যদি চান যে আপনার পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করুক তাহলে কিন্তু পাখিকে বিরক্ত করা যাবে না, পাখিকে কিন্তু প্রাইভেসিটা দিতে হবে। আর হচ্ছে এখানে আরও একটি ভুল সহজে করে ফেলে পাখালরা, সেটা হচ্ছে যে পাখির জোড়া দেওয়ার সাথে সাথে বা হচ্ছে একসাথে রাখার সাথে সাথে খাঁচায় হাড়ি ঝুলিয়ে দেয়। আসলে খাঁচায় সাথে সাথে হাড়ি ঝুলিয়ে দেওয়া যাবে না। আপনি যখন দেখছেন আপনার পাখিগুলো ম্যাটিং করছে বা ম্যাটিং করতে না দেখলেও আপনি যখন দেখবেন যে পাখির ভ্যান্ট ফুলে গেছে বা পাখিগুলো ডিম দেওয়ার সময় হয়েছে, যখন সেটা আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনাকে খাঁচার মধ্যে একটা হাড়ি ঝুলাতে হবে। এমন হাড়ি যেটা বেশি ছোটও না বেশি বড়ও না, মাঝারি সাইজের একটি হাড়ি কিন্তু পাখির খাঁচায় দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে শুরুতে হাড়ি দিলে কিন্তু পাখিরা হাড়ির গুরুত্ব বুঝে না, সেটা খেলনা মনে করে, কিন্তু হাড়ি নিয়ে পাখিরা দেখা যায় খেলতে থাকে। তো হাড়ি দেওয়ারও আসলে একটা সঠিক সময় রয়েছে। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো ডিম দিতে চলেছে, কারণ হচ্ছে ডিম দেওয়ার আগে কিন্তু পাখির মধ্যে বিশেষ কিছু পরিবর্তন দেখা দেয়, কিছু লক্ষণ দেখা দেয়, সেগুলো দেখেই আসলে বোঝা যায় যে পাখিগুলো ডিম দিতে চলেছে। তা আপনার চোখে যখন সেই লক্ষণগুলো পড়বে, একটা না একটা লক্ষণ তো আপনার চোখে পড়বে, তখন কিন্তু আপনি পাখির খাঁচায় হাড়ি দিতে পারেন, এক কর্নার করে সুন্দর করে হাড়িটা সেট করতে পারেন। তো বাজরিয়ার পাখির যদি দেখা যায় সাকসেসফুল ম্যাটিং হয় সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু বাজরিয়ার পাখি ডিম পেড়ে দেয়। আর যদি তাদের ম্যাটিংয়ে কোনো ব্যাঘাত ঘটে বা হচ্ছে সাকসেসফুল ম্যাটিংটা তাদের না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে দীর্ঘদিন আপনি তাদের ম্যাটিং করতে দেখলেও তারা কিন্তু ডিম বাচ্চা করবে না। তো পাখি যেন সঠিকভাবে সাকসেসফুলি ম্যাটিংটা করতে পারে এখানে হচ্ছে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পাখি বসার জন্য যে লাঠি বা কাঠিটা পার্চটা আমরা হচ্ছে খাঁচায় দেই, সেটা অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিকের না দিয়ে কোনো কাঠের বা হচ্ছে কোনো নিমের ডাল এই টাইপের কিছু দেওয়ার জন্য। কারণ হচ্ছে যখন প্লাস্টিকের লাঠিগুলো আমরা খাঁচায় দিই তখন দেখা যায় পাখি কিন্তু ম্যাটিং করতে যাওয়ার সময় পা পিছলে যাওয়ার কিছু সম্ভাবনা থাকে, যার ফলে দেখা যায় তাদের ম্যাটিংয়ে ব্যাঘাত ঘটে এবং হচ্ছে তাদের ম্যাটিংটা সাকসেসফুল হয় না। তো এই কাজগুলি আসলে সঠিকভাবে করতে পারলে কিন্তু আপনারা দ্রুত বাজরিয়ার পাখিকে দিয়ে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।